মাশাআল্লাহ। এখন আপনারা সামনে সংক্ষিপ্ত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সম্পর্কে বলবার লাগি আমি দাওয়াত পেশ করলাম হযরত মাওলানা মুফতি শেখ শিবির আহমদ সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। معزز हाज़रीन, अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাহজালাল জামে মসজিদ ওল্ডাম এমন একটা রাত, এমন একটা জিকিরে, এমন একটা স্মরণে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা তালাকের 10-11 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أنزل الله إليكم ذكر الرسول। সুবহানাল্লাহ। ভূমিকা আমি নিয়ে আসছি, যেহেতু সময় সংকীর্ণ, খুব শর্ট। আমার বিস্টলের সম্মানিত ইমাম সাহেব হযরত মাওলানা মুফতি ইকরামউদ্দিন সাহেব, উনিও ওয়েটিং লিস্টে আছেন। আর আলহামদুলিল্লাহ আমি তো প্রায় 2 ঘন্টা শুকরিয়া সবার ওয়াজ শুনেছি, আলহামদুলিল্লাহ এটা দিলের খোরাক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মজিদের সূরা তালাক আয়াত নম্বর 10-11 এর মধ্যে 10 এবং 11 আয়াতের মধ্যে একটা জিকিরের কথা উল্লেখ করেছেন, যেটা হয়তো আজকে অনেকের জন্য নতুন হবে, আর যারা শুনেছেন তাদের জন্য পুরান। قد أنزل الله إليكم ذكر الرسول। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মজিদের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, তোমাদের প্রতি আমি নাজিল করেছি, আনজালাল্লাহু, আল্লাহ নিশ্চয়ই নাজিল করেছেন, ইলাইকুম, তোমাদের প্রতি, যিকরান মুবাদ্দাল মিনহু, রাসূলান বদল। যারা উলামায়ে কেরাম যারা আছেন, এখানে আরবি একটা রুলস কানুন আছে যে কি জিকির পাঠিয়েছি তোমাদের কাছে, এমন একটা জিকির যে জিকিরটা হচ্ছে আমি তোমাদেরকে নবী দান করেছি। সুবহানাল্লাহ। তো নবী কি আপনারা বলেন তো দেখি, আমাদের যে নবী আল্লাহ কি বন্ধু তো ঠিকই আছে, এই আয়াতের মাথায় হাতে কি বলেন, রাসূল কি কার জিকির, উচ্চে বলেন কার জিকির, রাসূল কার জিকির। মনে হয় বলতে মুখে শরম লাগে, আল্লাহ তো বলতে পারেন না, জুড়ে বলেন কার জিকির, কে নবী, কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার জিকির। সেই জিকিরের মধ্যে আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ, ওনার জন্মের পবিত্র জন্মের আলোচনার জন্য এসেছি, বসেছি। এটা আমাদের জন্য নিয়ামত নাকি খিয়ামত? নিয়ামত। জুড়ে বলেন নিয়ামতের পক্ষে কারা কারা আছেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হাজির ও নাজির। কেন বললাম পাকিস্তানি উলামায়ে কেরাম একটু আগে হাজির নাজির শব্দটা উল্লেখ করে আপনাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। তাহলে আজকে আমরা পবিত্র মিলাদুন নবীর মাহফিলে আমরা কি হয়েছি, উপস্থিত হয়েছি। বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিস আমাদের জন্য রওয়ায়াত করেন। দেখি, ওয়া মান ইয়ারিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নূরানি জবান দ্বারা খুশবুদার বাণী, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী দু জাহানের বাদশা সাইয়্যিদুল আম্বিয়া
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পাক জবান মুবারকের নুরানি খুশবুদার পানি কি ওয়া মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার যেই বান্দির মঙ্গল চেয়েছেন, কামিয়াব চেয়েছেন, বালাই চেয়েছেন, তাকে দ্বীন বোঝার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো দ্বীন, ধর্ম, ইসলাম, কানুন, রুলস, মিলাদুন নবীর আলোচনা শোনার আমাদেরকে তৌফিক দিয়েছেন কিনা না? এটা আমার নবীর হাদিস অনুযায়ী এটা কি হলো? আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? জোরে বলুন, দুর্ভাগ্য না সৌভাগ্য? ডেফিনেটলি সেটা আমাদের জন্য একটা সৌভাগ্য। তার জন্য আজকে নবীর মহব্বতে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বতে যারা আজকে আমরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে নবী আল্লাহর জিকির আর সেই জিকিরের জন্য এসেছি, আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা রিওয়ার্ড পাইব কিনা না? ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আমি আসলে আজকে আমার যে বক্তব্য, যে রোডে যাইতে চাইছিলাম সেটা থেকে আমার রোড চেঞ্জ করছি সময়ের অভাবে। এই দিকে যদি আমি যাই তাহলে আজকে হবে না। তো আলহামদুলিল্লাহ আমি সেদিকে যাব না। আমি বলবো আজকে আমরা কোথায় বসেছি, কোথায় বলেন আপনারা আমার সাথে কথা বলেন, বলে আমি একটু শেয়ার করতে পারবো। আমরা কোথায় বসেছি? আল্লাহর ঘর মসজিদে বসেছি। কার উসিলায় বসেছি? আল্লাহ নবীর উসিলায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানেও সমস্যা, বেজালের মধ্যে বেজাল আছে, বেজালের মধ্যেও বেজাল, আর আসলটার মধ্যে তো বেজাল তো একদল তৈরি করবেই। সেখানে আমরা উসিলা নিয়েছি, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের জন্য আল্লাহর জিকির আর সেই জিকির বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমাদের কাছে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যার জন্য আমরা কি করি? নবীর মিলাদ করি না? যার জন্য আমরা নবীর মিলাদ করি, সেখানে আবার প্রশ্নবিদ্ধ উসিলা মানা যাবে না। কথা আছে না? উসিলা মানা যাবে না। তাহলে উসিলা কি? হারাম। এখানে অনেক স্কলার ইসলাম এটা আমাদের আজকের দিনে শিক্ষা দিব যে উসিলা, যে আমার নবীর উসিলা নিলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। নবীর উসিলা নিলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। এখানে কিছু কিছু স্কলার ইসলাম they say like this, where there are 25 verses in the Holy Quran which is rejecting the wasila. Nauzubillah। এখানে বলছেন না ভাবে, কারণ হচ্ছে ইহুদিদের একটা ইচ্ছা ছিল, নাসারাদের একটা ইচ্ছা ছিল, যদি নবী প্রেম, নবীর মহব্বতকে ঈমানদারদের অন্তর থেকে সরাইতে পারে তাহলে ইসলামকে ধ্বংস করা বড় সহজ। ঠিক না? যদি নবী ভালোবাসা না হয়, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের খোদা বাণী হাদিসে মুবারাকা শুনলে যদি দু চোখের পানি না আসে তাহলে কি হলো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ও হাবিব আপনি সবাইকে বলে দিন, ঈমানদারদেরকে বলে দিন, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইতাআত করো, আমি নবীর অনুসরণ করো। আর যখন নবীর ইতাআত, নবীর ভালোবাসা তোমরা করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন অটোমেটিক আল্লাহর ভালোবাসা হয়ে গেল। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বদৌলতে জীবনের সমস্ত গুনাহ
গুনাহ মাফ করে দিবে। সবাই বলে আমিন। আর জোরে বলে আমিন। বুখারী শরীফ হাদিস। আমার হাবিব সরকার মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামে খুশবুদার ফরমান, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার হাবিব আকায়ে তাজদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, শাফাআতি, আমি নবীর শাফাআত লিআহলিল কাবাইরে, যারা কবিরা গুনাহে লিপ্ত হয়েছে, যারা বড় বড় গুনাহ করেছে, যেই গুনার জন্য আল্লাহর কাছে মাফি চাইতে হলো, যাও সুবহানাল্লাহ, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমি নবী হাশরের ময়দানে আমার গুনাহগার মুরতাকিবে কাবায়ের, যারা কবিরা গুনাহ করেছেন, এমন গুনাহ যারা তওবা করেছেন, আমি তাদেরকে আমি নবী জান্নাতের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য একটা দোয়া আছে আমাদের জন্য যারা হজে গেছেন, আল্লাহ নবীর রওজা মুবারকের জিয়ারত কার কার হয়েছে একটু হাত তুলে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সামনে গিয়ে দাঁড়ানোর আদব হচ্ছে কি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আমরা সালাম দিই না? নবীকে কি নবী জিন্দা নাকি মুর্দা? নবী হায়াতুন নবী নাকি মুর্দা নবী? হায়াতুন নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কি আমার কথা নাকি মুহাদ্দিসিনের কথা? আমার কথা নাকি সাহাবাদের কথা? সাহাবাদের কথা। নবীগণ কি? এখানে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ ইনি ইরশাদ ফরমান, আল আম্বিয়া লা তামুতুনা ওয়া আন্নাহুম ইউসাল্লুনা ফি কবরিহিম ওয়া ইয়াহুজ্জুনা। সুবহানাল্লাহ। নবীগণ শুধু জিন্দাই নয়, তাদের মরণ হয় কিন্তু পুনরায় ফিরে দেওয়া হয়েছে। ওয়া রুদ্দাত ইলাইহিম আরওয়াহুম বা'দা মা কুবিদু। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাওয়াদিল ফাতওয়া সেখানে লিখেছেন, নবীগণের জান মুবারক, রূহ মুবারক নেওয়া হয়েছে ক্ষণক্ষণের জন্য। ওয়া রুদ্দাত ইলাইহিম আরওয়াহুম বা'দা মা কুবিদু, তাদের রূহ মুবারক আবার সঙ্গে সঙ্গে তাদের জিসিম মুবারকের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে। তো নবী জিন্দা না? কি নবী জিন্দা? এটা এই যে আলোচনাটা করতেছি সেটা হাদিস, মারফু হাদিস। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা, বলেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা, আম্বিয়া ইকরামের জিকির করা এটা হচ্ছে, বলেন ইবাদত। এটা ইবাদত না? এটা হচ্ছে ইবাদত। তো সেই ইবাদতের মধ্যে আমরা যে আজকের আলোচনা শুনতেছি, এটার জন্য কি জান্নাত আশা করা যায় না? ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করো। সবাই আমিন। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহ করেছি। এইজন্য মুগনির মধ্যে ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর জিয়ারতের আদবের কথা বলেছেন। যে কি? উনি একটা মশলা বলেছেন, জবাব হচ্ছে সেইটা। যারা বলে there are 25% the Holy Quran which is a king wasila, which is completely wrong, because তারা আসলে কোরআনে কারীমের অর্থ বোঝে না, তাফসীরও বুঝে নাই। আর আমরা যারা ইয়া নবীর আশিক বলেন, যারা সরল প্রাণ মুসলমান, নবীর ভালোবাসা নিয়ে আমরা মরতে চাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীর প্রেম নিয়ে আমরা মরতে চাই। কোরআনে পাকে সেই শিখানো আয়াতুল কারিমার ভাবার্থ নিয়ে আমরা মরতে চাই। আর সেটা থেকে দূরে সরানোর জন্য বলছে 25 ভার্সেস 25টা আয়াত আছে যেখানে ওসিলা নিষেধ করে। একটা জবাবে সৌদি আরবে হজের মধ্যে 2012-তে
আমি আল্লাহ নবীর রোজা মার্গে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। তো চোখের পানি ফেলাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ এসেছি গুনাহগার, আর আপনি বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কবিরা গুনাহ মুরতাকিব, আমরা কবিরা গুনাহ করেছি, আর আপনার দরবারে এসেছি। আয় আল্লাহ, আর তোমার এই কালামের পাকের প্রতি আমল করেছি, যে কালামের পাক হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলুন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ঠিক আছে, এই আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারদের জন্য ঘোষণা করতেছেন, যারা কবিরা গুনাহ করেছেন, বড় বড় গুনাহ করেছি আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে এই গুনার মাফির জন্য লজ্জা মনে হয়। কারণ হচ্ছে আমরা চুল থেকে, মাথার চুল থেকে আমাদের গুনাহ বেশি, ঠিক কিনা না? এমন আমরা বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করি, একদিকে যদি আমরা এক পাল্লায় আমাদের ইবাদতকে রাখি, আর এক পাল্লায় যদি আমরা আমাদের গুনাহকে রাখি, দেখা গেল যে আমাদের ইবাদতের পাল্লা হতে আমাদের গুনার পাল্লা ভারী হয়ে গেছে, ঠিক কিনা না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে বান্দারে, শক্ত থেকে শক্ত গুনাহ করেছো, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, নিজের নফসকে ধ্বংস করে দিয়েছো, এমন জুলুম করেছো, এমন অন্যায় করেছো, এমন অবিচার করেছো, নিজের নফসকে ধ্বংস করে দিয়েছো। আর এই অবস্থায় যদি জাউকা, যদি তোমরা আমার হাবিবের দরবারে, তুমি যদি আমার হাবিবের দরবারে যাও, কোথায়? এটা কোন জায়গা? মদিনা মুনাওয়ারায় যদি যাও, জাউকা, আমার হাবিবের রওজা মুবারকের মধ্যে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, যদি আল্লাহর দরবারে ইস্তেগফার করে, বলে গেছি কোথায়? বলেন গেলাম কোথায়? গেলাম আমরা মদিনায়। ইস্তেগফার কার কাছে করলাম? আল্লাহর কাছে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর যদি আমার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইস্তেগফারের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করেন, কি করেন? সুপারিশ। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাদের তওবা কবুলকারী হিসেবে, রহমান দয়ালু হিসেবে পাবে। সুবহানাল্লাহ, খুশি না বেজার? আমি যখন এই আয়াতটা পড়তেছিলাম, আমাদের দেশে এখন সালাফ 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 সালাফি একটা কথা আসছে না, আমাদের ইয়াং ব্রাদার যারা আছেন, আস্তাগফিরুল্লাহ, একটা প্রবলেমের মধ্যে আমরা পড়ে গিয়েছি। আমি এই জন্য বলতেছি, কারোর সমালোচনা নয়, কি আর আমি সমালোচনা করতেছি না, নবী প্রেম নিয়ে আমি বলতেছি যে আমরা অনেকে মনে করি যে আমরা কি, যে আমরা উই নো দ্য সালাফ ভেরি গুড, দেন দ্য প্রিভিয়াস সালাফ হুইচ ইজ কল্ড সলফে সালিহিন, সলফে সালিহিন থেকে আমরা আরো গ্রেটার। সো দ্যাট ইজ ওয়াই আই এম টকিং টু ইউ। আমি কারোর সমালোচনা করতেছি না, আমি নবীর প্রেমকে, প্রেমিকদের কোলাবের মধ্যে জায়গা রাখার জন্য আমি সেটা বলতেছি। কি বলতে পারি? সেটা এই জন্য বলতেছি। তো আমাকে বলতেছে যে আপনি কেন লিমাযা তাওয়াজ্জাহু ইলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম হাউনা আল কুরআনুল কারীম قال الله تعالى عز وجل في كلام المجيد هكذا ولو انهم ظلموا انفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول। আমাকে বলছে আপনি অর্থ বুঝেন নাই। আমি বললাম আপনি কাকে মানেন? if you are salaf, so obviously you have to follow the salaf salihin, how they translated the Quran, how they did the explanation
of the Quran, Tafsir Mufassir, we have to obviously follow how they wrote it down in their various tafsir books. ঠিক আছে না? সেটা আমাদেরকে সেভাবে আমাদেরকে অর্থ করতে হবে। If you translate random, which is called random guess, so this is completely wrong, because তোমার তফসির সেটা একটা হবে কি, ইদুল্লু বিকাসিরা ওয়া হাদি বিকাসিরা ওয়া ইদুল্লু বিল্লাল ফাসিকিন, সেটা হয়ে যাবে যে কোরআন শরীফ একই কালাম, কেউ পরে গুনাহ হবে আর কেউ পরে ইমানদার হবে। সুবহানাল্লাহ। কোরআন বুঝতে হলে আমার প্রিয় নবীর ভালোবাসাকে অন্তরে এলে কোরআন বোঝা যাবে। আমি বললাম আপনি কাকে মানেন? আমি বললাম দেখুন সহিহ করে আল্লামা ইবনে কুদামা হাম্বলি মাযহাব ইমাম, আলহামদুলিল্লাহ ওয়া আলিমুন ফায়িকুন মিন মাযহাবি হাম্বলি, আলহামদুলিল্লাহ উসাল্লিমু তাসলিমান কাসীরা। আমি মানি তাদেরকে, আমি আই রেসপেক্ট হিম। দ্য সালাফ told me, আল্লাহ ওকে, আমি তো আলহামদুলিল্লাহ যখন মদিনায় জিয়ারতে গেছি কিতাব আমার পিছনে কাঁদে, জানি যে তারা আমাকে ধরবে। কারণ হচ্ছে এই বর্তমান সময়ে আমরা মিলাদুন্নবীর মাহফিল করতেছি, উসিলা বানাইতেছি, সেটাকে হারাম শুধু তাই নয় শিরকের পর্যায়ে পৌঁছে নিয়ে গেছে, ঠিক কিনা না? সেটা আমাদের বুঝতে হবে। It is not shirk. You have to understand what is the shirk. So you don't know what is the shirk. How can you explain the shirk? It is very sad. এটা আসলে খুব খারাপ জিনিস। আমি বললাম ভাই আপনি if you are respect to Ibn Qudama, which is Imam of the Hanbali Mazhab, so listen to me, his books I'm reading to you, so can you listen to me? I got out the books from behind the bag. আমি বার করলাম, দেখেন this is the answer of the Salafi. কিন্তু আমরা যেহেতু এই জিনিসের উপর যেহেতু আমরা কি করেছি, ভালোবেসেছি, নবীকে ভালোবেসেছি, নবীর প্রেম আমাদের আওলাদের কাছ থেকে, নবীর ভালোবাসা আমাদের ইয়াংস্টারের কাছ থেকে নিতে আমরা দিতে পারি দেবা। আমি বললাম দেখেন মুগনি ইবনে কুদামা, আমি একটা কিতাব বের করলাম শরহে কবির কুদামা রাহমাতুল্লাহ। আমি বললাম যে উনি বলেছেন আমাদের জিয়ারতের আদবের কথা বলেছেন, আল্লাহুম্মা কি বলেছেন দেখি, আল্লাহুম্মা ইন্নাকা কুনতা ওয়া কাউলুকাল হাক্কু। আল্লাহর নবী রওজায় আতরের সামনে দাঁড়িয়ে উনি একটা বাণী বলতেছেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা কুনতা, আপনি যা বলেছেন এই আয়াতে কারিমার মধ্যে, ওয়া কাউলুকাল হক, এই কথাটাই সত্য। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাআউকা, তর্জমা বলতেছি, লেট হয়ে যাচ্ছে। সত্য থেকে সত্য গুনাহ করে যদি আমার নবীর দরবারে যায়, জাআউকা সত্য এসেছে, আর আল্লাহর কাছে তওবা করে, আর আমার নবী যদি তার পক্ষে সমর্থন করে ইস্তেগফারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, তো নবী উসিলা হয়ে গেছেন না? বাপটা বইলাই ওসিলা হয়ে গেছেন না? আয়াত আমরা বুঝি, we know how to translate the Quran and Hadith. They said like this. আমরা জানি how to translate the Quran and Hadith. Look, Quran and Hadith translate করতে হলে you have to be faqih, you have to be allama, you have to be maulana, you have to know the rules of the grammar in Arabic, you have to know the usul, various things you have to learn. Obviously you have to learn. আপনার অনেক জিনিস আপনাকে you have to learn and understand. Faqih language you have to understand. Quranic language you have to understand. একটা শব্দের আরবির মধ্যে 22টা মিনিং হয়, সেটাকে আপনাকে বুঝতে হবে, ঠিক কিনা না? ঠিক। আমি বললাম ঠিক আছে, আপনি তাফসীর ভালো বুঝছেন, আর এখানে আমার নবীকে উসিলা বানিয়েছেন, তো সেখানে আল্লাহ তো বলতেছেন কালামের মধ্যে উসিলা, আমাকে বলতেছে ভাই আপনি from Asia, so you don't know the Quran properly. Oh, you are from the Asia, how can you understand the Quran? Okay, I'm from Asia, but you are from Arab, but I will give the evidence from the Arab. So do you agree? So yes, okay, I'm agree then. আমি তোমার দেশের কিতাব দিয়ে আমি প্রমাণ করবো। আমি বললাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাম্বলি মাযহাবের একজন বড় ফকিহ, বিশ্ববিখ্যাত একজন ফকির মধ্যে ওনার নাম রয়েছে ইবনে কুদামা। আরব দেশের অল উলামায়ে আরব দে রেসপেক্ট টু ইবনে কুদামা। উনি বলতেছেন আল্লাহুম্মা ইন্নাকা কুনতা ওয়া কাউলুকাল হক, আল্লাহ আপনি যে
যে আপনি যে কবুল করেছেন, আপনি যে আয়াতে কারিমা নাযিল করেছেন সেটা সত্য, যে আপনার দরবারে, আমার নবীর দরবারে যদি গিয়ে কেউ ইস্তিগফারের জন্য, গুনাহের জন্য ইস্তিগফার করে, তুমি আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমাকে বলতেছে এটা তো যখন আমার নবী জিন্দা ছিলেন, হায়াতে জিন্দেগিতে, তখনের জন্য, এখনের কথা তো নাই। আর একটা সমস্যা পড়ে গেছে না, যে আমরা বসলাম আল্লাহর মসজিদের মধ্যে, কি জন্য বসলাম? লার্ন সামথিং, যে আমরা আজকে এই বসাটা কি সওয়াব, এটা আমাদের ইবাদত হচ্ছে। জিকরুল আম্বিয়া মিনাল ইবাদা, এটা আমাদের ইবাদত হচ্ছে। আর সেই ইবাদতকে সেটা বেইবাদত বানিয়ে দিচ্ছে। এটা আমাদের জন্য উই ফাইন্ড ইট ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। এটা আমাদের জন্য প্রবলেম হয়ে গেল। আমি বললাম আপনি দেখেন শরহে কবির অথবা মুগনি ইবনে কুদামা, উনি বলতেছেন ও হাবিব কাদ জিতুকা মুস্তাগফিরান মিন যুনুবি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার শাহী দরবারে আমি গুনাহগার আসছি, গুনাহ তওবার উসিলায় মিন যুনুবি, আমার গুনাহ তওবার জন্য, মুস্তাশফিআম বিকা ইলা রাব্বি। সুবহানাল্লাহ। আপনার শাফাত, আপনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার মাধ্যমে শাফাত পাওয়ার আশায়, ফাসআলুকা ইয়া রাব্বি, আয় আল্লাহ, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমি আপনার কাছে সওয়াল করি, আন তুজিবাল লিয়াল মাগফিরা, আমার জন্য আপনি মাগফিরাত ওয়াজিব করে দিন। সুবহানাল্লাহ। এটা তো বলতেছে তো এটা হলো না, তো এটা হায়াতুল জিন্দেগির কথা। আমি বললাম না, পরের অংশ লেখা আছে কামা আউজাবতা, কামা আউজাবতা, কামা আউজাবতা লিমান আতাহু ফি হায়াতি। সুবহানাল্লাহ। উনি বলতেছেন আমি আমার নবীর কাছে এসেছি, আমার সরকারে মদিনা, নূরে মুজাসসাম, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম আমার নবীর উসিলা নিয়ে যেভাবে গুনাহ মাফ করিয়েছেন, সমস্যাগুলি হল করে দিয়েছেন, এইভাবে যেভাবে জিন্দেগানি অবস্থায় যেভাবে মাফ করেছেন, এখনো আপনি ও হাবিব আমার জন্য সুপারিশ করুন, যেভাবে জিন্দেগানি অবস্থায় ছিলেন আল্লাহর দরবারে এখনো কামা ওয়াজাবতা লিমান আতাউ ফি হায়াতি, হায়াতে জিন্দেগিতে যেভাবে অবস্থান ছিল, আজকে আপনার কিয়ামত পর্যন্ত আপনার সেই অবস্থা বহাল আছে। আপনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার জন্য সুপারিশ করুন। সুবহানাল্লাহ। সেটা কি ইবনে কুদামা রাহমাতুল্লাহের মতো মুহাদ্দিস ফকিহ, উনাকে এটাকে উনার এই কিতাবটা রদ করা সম্ভব? আমরা যে আজকে এই মসজিদের মধ্যে বসে আছি, এই মসজিদ থেকে আমরা দিল লাগাইয়া প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রোজায় তোরের দিকে কি করব? রুজু করব। সেখানে ইবনে হাজার হাইতমি শাফি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস এনেছেন আদ-দুররুল মামদুদের মধ্যে, একটা খুব ক্লাসিক্যাল হাদিস বুকস, হিস্টোরিও আছে সেখানের মধ্যে। এত সুন্দর বর্ণনা করছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি বলতেছেন আবার ইবনে তাইমিয়া সাহেবের ছাত্র হাফিজ জালালুল আহমেদ লেখক, ইবনে তাইমিয়া জালালুল আহমেদ লেখক, জালালুল আহমেদ লেখক, ইবনে তাইমিয়ার ছাত্র, আমার মনে আসতেছে না, উনি জালালুল আহমেদের মধ্যে লিখতেছেন হাফিজ ইবনে কাইয়ুম জালালুল আহমেদের মধ্যে একটা হাদিস আছেন। হাদিসের বাবরটা হচ্ছে মা মিন মুসলিমিন সাল্লাল্লাহু আলা কবরি আখিহি ইলা আখির, যদি কোনো মুমিন বান্দা তার ভাইয়ের কবরে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে, আমরা কবরে গিয়ে বলি না, আমরা মহাভারত পড়ে যাই না, জিয়ারতের বিষয় নিয়ে আবার ডিফিকাল্টি আছে। সেখানে বলতেছে জিয়ারতের হাদিসও নাই, সেখানে নুরুল আনওয়ারের মধ্যে নাসির মনসুখের ইবাদতের মধ্যে ফাজিল আলিমের ক্লাসের স্টুডেন্টরা আমরা পড়াই, সেখানে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা,
আগে একটা হাদিস ছিল, পরে নাসিখ হাদিস, মনসুখ হয়ে গেছে আগের হাদিসটা, এখন জিয়ারত করো। সেখানে ইবনে কাইয়ুম হাফিজ ইবনে কাইয়ুম হাদিস নকল করতেছেন যে কি, ভাই যদি ভাইয়ের কবরে যায়, ছেলে যদি বাবার কবরে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে এত কষ্ট করে বাবা বরণ পোষণ করেছেন, যখন বাবার জিকির হয়, বাবা মা ইন্তেকাল করে যখন বাবা মার জিকির করা হয়, আওলাদের চোখ আর আওলাদের সামনে আওলাদের দু চোখের পানি ঝরঝর করে পড়ে, ঠিক কি না? আরে এত কষ্ট মা বাবা করেছেন, এত আনন্দ দিয়েছেন, যখন যা চেয়েছি তা দিয়েছেন, ঠিক কি না? এই বাবা মা শুধু তাই নয়, যদি কোনো মুমিন মুসলমানের কবরের মধ্যে যায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে, তাহলে হাফিজ ইবনে কাইয়ুম হাদিস দ্বারা প্রমাণ করে দিয়েছেন ওই কবর থেকে ওই ইয়ারুদ্দু আলাইহিস সালাম, সালামের জবাব কবর থেকে চলে আসে। শুধু তাই নয়, ওয়া ইয়ারিফুহুম, তারা কবর থেকে আমার আজরাসো শেষ কবর থেকে তারা আবার কি সালামের জবাব, 1 মিনিট শেষ হলে কবর থেকে সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ইবনে আজম মুক্তি হাইতামি শাফি রাহমাতুল্লাহ আলাইহি আদ-দুররুল মানদুদের মধ্যে আরেকটা বাবা তো আমাদের কাছে ফুটাইয়া দিবেন, যদি তুমি মনে করো ওয়ালাউ ইফতাসসারাতু সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম নাম তাকুন লাহু খুসুসিয়াতান ইলা আখির, উনি বলেন যদি মনে করো এই হাদিস দ্বারা যা সত্য, সাধারণ মুমিনের কবরে গেলে মুমিন সালাম দেয়, ওয়া ইয়ারিফুহুম, তাদেরকে চিনে। এখন যদি আমি বলি রওজাতুল মদিনাতুল মুনাওয়ারার মধ্যে শুধু গেলে আমার নবী চিনেন, আমার নবী সালামের জবাব দেন, তখন সাধারণ মানুষ আর নবীর মর্তবা সমান হয়ে যায়, ঠিক কিনা না? না, এটা হতে পারে না। আমার সরকারের মদিনা দু জাহানের বাদশা সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি সালাম দেয়, আমার নবী তাকে চিনেন এবং সালামের জবাব দিয়ে থাকে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে মসজিদ থেকে সালাম দিয়ে আমার নবী শুনতেছেন, ঠিক কিনা না? আমার নবী দেখতেছেন, ঠিক কিনা না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেন আজকের এই মিলাদুন নবী মাহফিলকে আমরা যে মস্তা ভিত্তিক সামান্যতম আলোচনার নগণ্য ব্যক্তি, আমরা আপনাদেরকে সবাইকে নিয়ে শেয়ার করে আমরা একটু আলোচনা করতে পেরেছি। আল্লাহ যেন তার হাবিবের উসিলায়, হাবিবের শাফাআত যেন আমাদের রোজ হাসরে নসিব করেন, সবাই বলে আমিন। আমাদের আওলাদদেরকে, আমাদের পরিবার পরিজনকে মিলাদুন নবী সেই শিক্ষা দিব, আমার নবীর হাকিকত বুঝাবো, ইসলামের সঠিক হাকিকত বুঝিবার সবাইকে যেন তৌফিক দান করেন, সবাই বলে আমিন। কোনো ভুল ত্রুটি হলে আপনার মাফ করবেন। সংক্ষিপ্ত আলোচনা, সেখানে অনেক কিছুই বাদ করতে পারে, সেখানে যদি কথার কারণে, আওয়াজের কারণে কেউ ভুল বুঝেন অথবা ভুল আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, ক্ষমা দৃষ্টি দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।